আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো অবশ্যই আমি প্রতিদিন এখন বড় লং ভিডিও দিচ্ছি না। তো এই কথাটা ভুল বলেছি। যাই হোক, মাঝে সাঝে তো দিচ্ছি। তো আমরা একটু বাইরে যাব, মানে শহরে যাব, কিছু কাজ আছে, আবার একটু ঘোরাফেরাও করব। তো আমরা অপেক্ষা করছি বাসের জন্য। অনেক আগেই চলে আসছিলাম। তো এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছি। তো এরই মধ্যে দেখলাম গাছ ভরা ফল। ফল দেখে তো আমাদের মাথা পুরাই খারাপ হয়ে গিয়েছে, আবার পড়েও আছে। তো তুলে দেখলাম যে একদম লাল টুকটুকা। তো দেখতেই পাচ্ছেন কি বড় বড় ফল। বাস্তবে কিন্তু এরকম বড়ই ছিল। দেখেন কাছ থেকে দেখাচ্ছি বলে যে বড় লাগছে এরকম না বিষয়টা। এগুলো হচ্ছে পেঁচকা না কি বলে, এরকমই একটা নাম। তো এই যে দেখেন ফল দেখে তো মাথা পুরাই নষ্ট। আমাদের বাসার পাশে, মানে বাস স্ট্যান্ডে যেখানে আমরা দাঁড়াই, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমার বাস স্ট্যান্ডটা কোথায়। আমার বাসার ওই যে দেখেন বাসাটা দেখা যাচ্ছে ওই পাশে আর এই পাশেই। তো অলরেডি কিন্তু আব্দুল্লাহ বাবা একটা ছিঁড়ে দিয়েছে আমাকে। এত সুন্দর দেখেন গাছ পাকা, মানে পড়েই যাচ্ছে এরকম একটা অবস্থা। আরও বহুত পাকা পাকা ছিল, তো নিতে পারছিলাম না, ব্যর্থতা। এক জায়গায় যাচ্ছি আবার, আর এগুলো দেখেন দু একদিনের মধ্যে পেকে যাবে। আমিও একটা ছিঁড়ে নিব এখন। দেখেন কি যে সুন্দর, দেখলে তো তেমন একটা ফল খেতে ইচ্ছে করে না, কিন্তু ছিঁড়তে ভালোই লাগে, নিয়ে নিতে অনেক ইচ্ছে করে। তো পারছিলাম না। আপনার বাবা বলতেছে এগুলা কাঁচা কী করবে নিয়ে, এখন আমরা এই জায়গায় যাচ্ছি এজন্য। তো যাই হোক, কী আর করার, নিতে পারছিলাম না, নিচ্ছিলামও না। তো আবার এখানে যাদের ক্ষেত আঙ্গুর ফলের বাগান, হয়তো বা তারা নয়তো তাদের কর্মচারী দেখা যাচ্ছে তারা খাওয়া দাওয়া করছে এখানে বা করবে, সময় হয়ে গিয়েছে। তো আর ওনারা তো অনেক সকালেই কাজে আসে, অনেক সকালে, ভোর সকালেই আসে। আর এই যে দেখেন কি সুন্দর, এত বড় বড়, আমার তো মনে করেন সব ছিঁড়ে নিতে ইচ্ছে করছিল। তারপরও কি করার, যা নেওয়ার কিন্তু নিয়েছি আমরা অলরেডি, ছিঁড়ে নিয়ে মনে করেন যে ব্যাগেই ভরে ফেলেছি, কিছু করার নাই। এত ভালো লাগতেছিল। তারপরও আমি দেখছিলাম, আমার মনে করেন যে আরও নেওয়ার ইচ্ছা ছিল, পাকা পাকা ছিল উপরে। তো কি আর করবো, পাচ্ছিলাম না। তারপরে তো অপেক্ষা করছি বাসের জন্য, বাস কখন আসবে কখন আসবে। আর আমি তো আব্দুল বাবা অপেক্ষা করছে আর আমি এগুলো দেখছি। কি করব, আমার মনে করেন আমি একদম লোভে পড়ে গিয়েছি, মানে ভালো লাগছিল দেখতে। লোভ হলে তো সবগুলো ছেড়েই ফেলতাম, যা নিয়েছি তাই আলহামদুলিল্লাহ। আর বাড়ির পাশে যেহেতু আছে, নিতে পারবই। তো আসা হবে না শুধু শুধু আর কি, কাছে এখন আসছি বলে এরকম লাগছে। কিন্তু আর এখানে আসবো না, নিব না, কারণ আমাদের বাসায় ঘরে অনেক ফল আছে। আপেল, তারপর কিউই ফল, তারপরে আরও আম, অনেক ফল আছে। এগুলা মনে করেন খাচ্ছি না, খাওয়ার অভাবে বেশি নরম হয়ে যাচ্ছে, আর এগুলো খাবো কখন। তো দেখে একটু বেশি এক্সাইটেডমেন্ট কাজ করছে, এটাই, আর কিছুই না। এই যে দেখেন একটা ঢিল মেরে একটা দিয়ে আরেকটা পাড়া হচ্ছে বাংলাদেশি স্টাইলে। তো পড়েছে একটা, হয় আর কি কাঁচা। যাই হোক, লাভ হয় নাই। তারপরে ফেলে দেই নাই, নিয়েই নিয়েছি। ফেলে কি হবে, নিয়েছি, পারলাম তো নেওয়ার জন্যই। আর আব্দুল্লাহ বাবা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছিল। আমাদের বাসটাও চলে আসবে ইতিমধ্যেই। আর কি আব্দুল্লাহ বাবার জায়গা মতো চলে গিয়েছে, কারণ বাসটা চলে গেলে ইশারা, হাত দিয়ে ইশারা না দিলে তো থামবে না। তো ইশারা দিতে হবে, সেজন্য আব্দুল্লাহকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। আর আমি দেখেন এই যে পাকা পাকা, আপনাদেরকে আরও শেয়ার করছিলাম। দেখেন পাকা, তারপর আবার একটু ইয়েও আছে, পোকাও হয় মনে হয়। পাতাগুলোও দেখেন পোকড়া পোকড়া, আর ফলও কয়েকটা পোকা পোকা হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে। তো কী আর করবো, তারপর কিন্তু আমরা বাসে উঠে চলে আসছি শহরে। শহরে এসে খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে এখন ইতালির একদম বিখ্যাত খাবার নিয়ে বসেছি আমরা। সকালের নাস্তা এটাই খাই এইখানে। এখানে কোনো ভারী খাবার চলে না। তো আমার জন্য কফি নিয়েছি, আমি কফিটা খেতে চাই না। তারপর নিয়েছি, কি আর করার, আমার কাছে কফি খেতে ভালোই লাগে। এখানে 2টা চিনির প্যাকেট দিব, লাল চিনি। তারপরে খাবো। আর অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল, দেখতে তো পারলেন। ওইটা আমি মিক্স করে ফেলেছি, কারণ আমাদের হাতে খুবই সময় কম, ঝটপট করে খাবো আর চলে যাবো। আর এই যে আমাদের অবস্থা এরকম, আমরা বাঙালিরা কিন্তু এরকমই, যেখানে যাই সেখানে এরকম করি, গ্যাঞ্জাম পাকাই। আর না, অবশ্য আমার ছেলেকে আর কি, একা তো হাত দিয়ে খেতে দিলে তো সর্বনাশ হবেই। তারপর আমি খাইয়ে দিলাম আমার নিজের হাত দিয়ে ওকে। তারপরে চলে আসছিলাম, এই যে অনেকক্ষণ বসেছিলাম, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। বাংলাদেশের মতোই পোস্ট অফিস এত দেরি করে। তো কি আর করবো, বসে থেকে এই যে দেখেন আমাদের সিরিয়াল আসছিলই না। তো বসে আছি, কি করব, ক্লান্ত হয়ে গিয়েছি। তারপর চলে এসেছি এই তো আবার পাকিস্তানি দোকানে, খাবার খেতে তো হবেই। দেখেন কত কিছু নিয়েছে, রায়তা, তারপরে সালাদ তো আছেই। এগুলো
ছাড়া তো খাওয়ার জমবেই না। বিশেষ করে রায়তাটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে টক দই দিয়ে বানানো হয়, আর যে সালাদ, পেঁয়াজটা খুবই টেস্ট লাগে আমার কাছে। আর যেখানে সবজি আর ওই যে কী বলে বুটের ভুনা, আর রুটি তো আছেই। তো আমার ছেলে লাড়চা চাড়ছিল, খাচ্ছিল না। খাওয়া দাওয়া করেছি। আমরা বাঙালিরা কিন্তু অনেক ক্ষুধার্ত থাকি, বেশি করে খেতে হয়, পেট ভরে খেতে হয়, নয়তো ক্লান্ত হয়ে টুস করে পড়ে যাব। তারপরে যে কিছু বাজারও করে নিয়ে আসছিলাম, আর কোনো ভিডিও করিনি, কারণ খাওয়া দাওয়া শেষে একটু দোকানে, বাংলা দোকানে ঢুকে শপিং করে আমরা চলে আসছি, বাস ধরতে হবে। তো ওই যেই টাইমে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আর বাংলা দোকানে সবজির জন্য গিয়েছিলাম, ওই টাইমে আমাদের বাসের সময় ছিল। তারপর ঝটপট করে আমরা বাজার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লাউ নিয়েছি, একটা পেয়ারা নিয়েছি, আম নিয়েছি, দুধ নিয়েছি, আবার একটা নিয়েছি যে বাসায় রান্নাবাড়ির স্মেল ঢাকার জন্য রুম স্প্রে নিয়েছি, খেজুর নিয়েছি, এনার্জি আর কি, ক্লান্তিভাব দূর করে ফেলবো খেজুর খেয়ে, সেজন্য পুঁই শাক নিয়ে আসছি। আর এই যে লেমন, এটা নিয়ে আসছি। জানি না, কাঁচাটা অনেক সুন্দর স্মেল হয় কিন্তু, তো পাচ্ছিলামই না। মোটে গেলে অনেক দিন যাবত এই লেমনেটা খুঁজছি, পাচ্ছি না ইতালিয়ান দোকানে। তো আজকে বাংলা দোকান থেকে নিয়ে আসছি। দেখেন আর কি 3 ইউরো 90 পয়সা রেখেছে। তো যাই হোক, এখন কচকচায় এটা খাবো, মনে হচ্ছে গাছ থেকে পেরে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমি রেখে দিব। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন, আর আশা করছি সবাই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।